ইংলিশে কথা বলবো। কারো কোনো প্রশ্ন থাকে আমরা ইংলিশে বলার চেষ্টা করবো, এখানে সবাই আমরা নিজেরা এই কথাগুলো ইংলিশে বলার চেষ্টা করবো। নাসরিন আপা, হাউ আর ইউ, ক্যান ইউ হেয়ার মি? নাসরিন আপা, হাউ আর ইউ? ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, আই এম অলসো ফাইন। নাও আই উইল স্টার্ট মাই ক্লাস, আফটার দ্যাট আই উইল টক উইথ ইউ। আচ্ছা দেখেন, এখানে আমি এই ধরনের কথোপকথনের জন্য এই শীটটা আপনাদেরকে দিয়েছিলাম, হয়তো ঈদের কারণে অনেকে ব্যস্ত ছিলেন, করতে পারেননি। কিন্তু এখন এটা আমি আপনাদের গিয়ে দিয়ে করাবো, এটা হাতে কলমে আমরা দেখবো। একজন অতিথি এবং তার ছেলের ভিতরে কথোপকথন হচ্ছে। অতিথি বলছে, তোমার নাম কি? দেখেন, প্রশ্ন করতে হয়। আপনি দোকানে গিয়েছেন, একটা জামা কিনবেন, পছন্দ হয়েছে, হ্যাঁ, যে কোনো জায়গায় আমাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করা এবং উত্তর দেওয়া দুইটা জিনিস খুব ভালোভাবে শিখতে হবে, প্রশ্ন করা এবং উত্তর দেওয়া। আমি দোকানে গিয়েছি কেনাকাটা করার জন্য, তো আমি সবকিছু কেনার পরে আমি দোকানদারকে বলছি যে হাউ মাচ প্রাইস আই হ্যাভ টু পে, আমাকে কত টাকা পে করতে হবে। হাউ মাচ প্রাইস আই হ্যাভ টু পে, আমাকে কত টাকা পে করতে হবে। দোকানদার বলছে ইওর বিল ইজ 8,000 টাকা বা 800 টাকা, 800 টাকা, বা বলা যায় ইট ইজ 8,000 অর ইট ইজ 800 টাকা। ইট ইজ মানে এটা হয়, আপনার বিল হয়েছে 800 টাকা বা 8,000 টাকা। তাহলে এখানে আমি প্রশ্ন কি করলাম? হাউ মাস প্রাইস, অর্থাৎ দাম কত বা আমার দাম কত হয়েছে। তাহলে দেখেন, এখানে অতিথি বলছে তোমার নাম কি, তাহলে তোমার নাম কি এটা আমরা সবাই পারি, কি হবে বলেন তো? হোয়াট ইজ ইউর নেম? আচ্ছা, আমার নাম সবুজ, তাহলে এর ইংলিশটা কি হবে? সবুজ। অতিথি বলছে তুমি কি করো সবুজ, তাহলে এর ইংলিশটা কি হবে? হোয়াট ডু ইউ ডু সবুজ? হ্যাঁ, সবুজ বলছে আমি পড়াশোনা করি, তাহলে কি হবে? আই স্টাডি। ইয়েস, আই স্টাডি বললেও হয়, আবার গ্রামেটিক্যালি বলা যায় আই ডু স্টাডি। আই ডু স্টাডি এটা বললে হয়, অথবা আই স্টাডি। অতিথি বলছে তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? হ্যাঁ, হুইস। হ্যাঁ, অবশ্যই বলেন। মানে বলছেন না যে তুমি কি করো, হুম। ওই যে গ্রামাটিক্যালি কোনটা ঠিক বললেন, হোয়াট ডু ইউ হ্যাঁ, এই যে দেখেন, এই যে হুম, 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 হুম। সরাসরি সোজাসুজি বলি যে আই স্টাডি, ধন্যবাদ। কিন্তু তাহলে হুম, ঠিক হবে হুম, টু স্টাডি। হ্যাঁ, আমরা যদি বলি যে আমি ভালোবাসি, হ্যাঁ। তাহলে আমরা তো বলি আই লাভ, সেক্ষেত্রে কি আই ডু লাভ বলতে হবে? দেখেন, এখানে দুটো বাক্যই কারেক্ট হবে, কেন হবে আমি তার ব্যাখ্যাটা দেই। যেমন আমি, এখানে বলছে যে আমি পড়াশোনা করি, তাহলে এখানে স্টাডি মানে কিন্তু একদিকে বোঝাচ্ছে পড়াশোনা করা। হ্যাঁ, স্টাডি মানে পড়াশোনা করা। আবার যেহেতু এখানে এই যে আলাদা করে করি শব্দটা রয়েছে, হ্যাঁ, আলাদা করে রয়েছে পড়াশোনা করি। এখানে আই ডু স্টাডি, যখন এই বাক্যটা আপনি বলবেন, তখন ওখানে স্টাডি মানে হচ্ছে শুধু পড়াশোনা। স্টাডি মানে কিন্তু তখন আর পড়াশোনা করা থাকলো না। কিন্তু আপনি যদি বলেন আই স্টাডি, বাক্যটা কিন্তু সঠিক যে আমি পড়াশোনা করি, এখানে স্টাডিটা ভার্ব হয়ে গেল। আর যখন বলবেন আই ডু স্টাডি, তখন স্টাডিটা কিন্তু নাউন হয়ে গেল। কেমন জানেন? তখন স্টাডিটা নাউন হবে কেমন? যদি বলা হয় আই, যেমন আমি চারা গাছগুলাতে পানি দেই, আই ওয়াটার দা প্লান্টস। আবার এই এখানে কিন্তু ওয়াটার মানে ভার্ব হয়ে গেল, যে আমি চারা গাছগুলাতে পানি দেই। আর যদি বলি আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি, এখানে পানিটা, ওয়াটারটা কিন্তু নাউন হয়ে গেল। এই বাক্যটাতে ঠিক তাই, আই স্টাডি এইটা আমরা প্রায় জায়গায় দেখেছি। আবার এইটার উত্তরে দেখেন এখানে লিখেছি কি, এটা আমরা এক যে মানে সে গ্রামার দেখেই লিখছি যে এই যে আই ডু স্টাডি, দেখেন বাক্যটা রয়েছে পার্পল কালার, যে আই ডু স্টাডি, আমি পড়াশোনা করি। অর্থাৎ এখানে ডু মানে হচ্ছে মূলত বোঝাচ্ছে যে করা। ডু মানে করা, যেমন আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। আর পরবর্তীতে যে বাক্যটা জাস্ট করি আই ডু বিলিভ। আই ডু বিলিভ, এটা দিলেও আপনি আপনাকে কেউ কাটতে পারবে না, হ্যাঁ, বাক্যটা কেউ কাটতে পারবে না। কিন্তু আই বিলিভ যদি বলা হয় আমি ভূতে বিশ্বাস করি, আই বিলিভ ইন ঘোস্ট, এটাও হবে। আর যদি বলা হয় যে আমি বিশ্বাস করি, আই ডু বিলিভ, এই বাক্যটাও রাইট। কারণ একটা বলা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এখানে যে বিশ্বাস করি, করা ইংরেজিটা কি ডু, আর বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। আবার যখন আপনি বিলিভ দিবেন আই বিলিভ হিম, আই বিলিভ ইন ঘোস্ট, তখন কিন্তু বিলিভটা হয়ে গেল বিশ্বাস করা। অর্থাৎ একটা নাউন হচ্ছে, আর একই জিনিস কখনো সেটা অন্য জায়গায় ভার্ব হচ্ছে। যদি আপনি ভার্ব হিসাবে ব্যবহার করেন তাহলে আই বিলিভ, আর যদি এখানে নাউন হিসাবে ব্যবহার করেন তখন আই ডু বিলিভ। এই ব্যাপারটা হচ্ছে এখানে ঠিক সেরকম, হ্যাঁ। দেখেন এই যে এখানে লিখেছি, এবং এটা আমরা মানে গুগল বা ইসের থেকে সাহায্য নিয়েই লিখেছি যে আই ডু স্টাডি, হ্যাঁ, আমি পড়াশোনা করি। তবে আই স্টাডি দিলেও এটা দিলে ভুল হয় না।
আচ্ছা, তারপর আমরা চলে যাই। কেউ কোথাও এরকম না বুঝলে দেখেন রুমা আপা প্রশ্ন করে, এভাবে প্রশ্ন করতে হবে। কোন ক্লাসে তুমি পড়াশোনা করো, এর ইংলিশটা কি হবে? ইয়েস, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, অথবা এটা বলা যায় হুইচ ক্লাস আর ইউ ইন। হুইচ ক্লাস আর ইউ ইন, হ্যাঁ এটা বলাও যায়। সবুজ বলছে সব। হ্যাঁ বলেন। হট ক্লাস ডু ইউ রিড ইন, হ্যাঁ এটা তো অবশ্যই হবে এখানে। দেখেন আবারও সেই ডু এর প্রশ্ন চলে আসছে। হুম। আর এখানে প্রশ্নটা চলে আসছে ডু এর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এইভাবে প্রশ্ন করবেন, হ্যাঁ প্রশ্ন করলে শেখা যায়, জানা যায়। প্রশ্ন স্কিপ করে যাবেন না কখনো প্লিজ। বলা হচ্ছে যে হট ক্লাস ডু ইউ রিড ইন, এখানে ডু কেন দিচ্ছি, আমি একটু ব্যাকে চলে যাই। যেমন যদি বলা হয় ইউ ইট রাইস, ইউ ইট রাইস এর বাংলা অর্থ হচ্ছে তুমি ভাত খাও, তুমি ভাত খাও। আচ্ছা, এটা যখন নেগেটিভ করব তখন কি হবে? ইউ ডু নট ইট রাইস, তুমি ভাত খাও না। আচ্ছা, এটাকে যদি প্রশ্নবোধক করি তখন কি হবে? ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস। এখানে এখানে ডুটা কি জন্য আনলাম? এই ডুটা হচ্ছে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে ডু বা ডাজ আনতে হয় সাবজেক্ট হিসাবে, হ্যাঁ। তো এখানে দেখেন একটা প্রশ্ন করা হচ্ছে, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো। তার মানে কি, এখানে কিন্তু এই বাক্যটা প্রশ্নবোধক বাক্য, এবং এই বাক্যটাকে এখানে ইউ যেহেতু রয়েছে রয়েছে ইউ ইউ হিসাবে এখানে ডু আসবে। এই ডুটাকে বলা হচ্ছে এখানে অক্সিলারি ভার্বের ডু, সাহায্যকারী ডু, ঠিক আছে। হোয়াট ক্লাস আর ইউ ইন এটা দিলেও হচ্ছে। আবার বেশি কারেক্ট হচ্ছে এই যে কেবল বললেন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হ্যাঁ। আমরা অনেকে ডুটা বাদ দিয়ে ফেলি, হোয়াট ক্লাস ইউ ইন বা হোয়াট ক্লাস স্টাডি ইন, এটা হবে না, এখানে ডুটা দিতেই হবে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। এখানে ডুটা হচ্ছে মেইনলি, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে প্রশ্ন করতে গেলে ডু ব্যবহার করা হয়েছে। মাকসুদা আপা একটু ক্লাস করবেন, হ্যাঁ আপা তো রেগুলার করতে পারেন না, আজকে যেহেতু জয়েন করেছেন। আপনি যদি এই মুহূর্তে কোনো কাজে থাকেন আমার কথাগুলো শুনবেন, আর যদি একটু মাঝে মাঝে প্রশ্ন করেন তাহলে আমি বেশি খুশি হব। আমরা এখানে সবাই কিন্তু দেখেন ও উইমেন পার্সন, খুব মিলে গেল আজকে। ক্লাসটিতে কিন্তু এখানে মেল পার্সন নেই, সবাই এখানে ফিমেল পার্সন। তো যে কোনো ইয়েস, আমি একা ছাড়া। আচ্ছা, আই অলওয়েজ রেসপেক্ট ইউ। ইয়েস, রুমা আপা ঠিক বলেছে। এখানে একটা বিষয় কি, আমাদের দেশটা যে এগিয়ে, অলওয়েজ দ্যাট, আমাদের দেশটা মানে অনেক, আমাদের দেশটা অনেক এগিয়ে গিয়েছে, কারণ এখন দেখেন এটাকে বলা হয়েছে মেন পাওয়ার বা উইমেন পাওয়ার বলা হয়, নারীর ক্ষমতায়ন। এখন আমাদের, ইয়েস, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি যে আমাদের সংসদের একজন স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রী ছিলেন মেয়ে, সবকিছুতে এখন দেখবেন মেয়েরা পাইলট, হ্যাঁ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বা বাংলাদেশেও রয়েছে, বাংলাদেশের প্রথম মহিলা পাইলট, ওনার নাম হচ্ছে কানিস ফাতেমা। এটা আমরা অ্যাডমিশনের সময় পড়েছিলাম। অর্থাৎ অনেক জায়গায়, হ্যাঁ। তারপরে আমাদের আমাদের ঢাকার যে সুপ্রিম কোর্টের, ঢাকার, হ্যাঁ হ্যাঁ, ঢাকার সুপ্রিম কোর্টের এক সময় উনি নারী প্রসিকিউটর ছিলেন, তুরিন আফরোজ। এরকম তুরিন আফরোজ অনেকেই। অর্থাৎ এখন কিন্তু আমরা সব জায়গায়, সব জায়গায় দেখছি যে নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে, এটা তার প্রমাণ। হুম। দেখেন এই আমার আপনাদের যে ব্যাচটা প্রাইভেট ক্লাস 5, এখানে সবাই আপনারা মানে মহিলা, তো এটা খুবই ভালো। এবং আমাদের একটা সবসময় টার্গেট রাখতে হবে যে আমরা আমাদের পরিবারকে এগিয়ে নিয়ে যাব, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। একটা সময় কিন্তু নারীরা অবহেলিত ছিল। আপনারা বেগম রোকেয়াকে নিশ্চয়ই পড়েছেন, বা বেগম রোকেয়ার নারী জাগরণ, বা হ্যাঁ ওনার অনেক প্রবন্ধ পড়েছি। একটা ছিল হচ্ছে অর্ধাঙ্গী। এখানে বলা হচ্ছে যে অর্ধাঙ্গী, আসলে আমাদের সমাজটাতে অনেক কুসংস্কার ছিল, যে একটা সময় শুধু পুরুষ শাসিত সমাজ ছিল, কিন্তু এখন সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছে। এখন দেখবেন আমি, আমাদের একটা সংগঠন আছে সোনামুখ পরিবার, দেখবেন বইটা যার কাছে আছে, এই বইতে সোনামুখের লোগো রয়েছে। আমাদের একটা সংগঠন, আমাদের লভ্যাংশের যে, লভ্যাংশের টাকাগুলা আমরা ওই সোনামুখ পরিবারের দরিদ্র মেধাবী স্টুডেন্টদের পিছনে ব্যয় করি। তো এই সোনামুখ পরিবারে আমরা প্রতি মাসের শেষ শুক্রবার ওখানে ফ্রিতে ইংরেজি শিখাতে যাই, আমি এবং সৌমেন স্যার, সোহাগ স্যার। তো একটা জিনিস খেয়াল করেছি যে ওই সোনামুখ পরিবারে ওখানে প্রায় 300-400 স্টুডেন্ট আসে প্রতি শুক্রবারে, প্রতি মাসের শেষ শুক্রবার এবং শনিবার। তো ওর ভিতরে আমি দেখলাম যে মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে। তো যে কোনো স্কুল কলেজ বা সব জায়গায় দেখা যাচ্ছে যে মেয়েরা কিন্তু এখন লেখাপড়া বলেন, শিক্ষা দীক্ষা বলেন, সব দিকে এগিয়ে যাচ্ছে। এবং ছেলে মেয়ের বিভেদ নাই, সমান সম্প্রীতি চাই, একটা কথা আছে। তো আসলে এভাবে কিন্তু এগিয়ে যেতে হবে। মেয়েরা পারবে না এমন কোনো বিষয় থাকবে না, সবকিছুতেই পার্টিসিপেট করতে হবে। কেন পারবে না? আপনারও যা রয়েছে, যে সামর্থ্য দিয়েছে সৃষ্টিকর্তা, পুরুষদের ভিতরে সেই সামর্থ্য রয়েছে।
অর্থাৎ সবসময় লেখাপড়ার মাধ্যমে বা সমাজকে সবকিছুতে এগিয়ে, আপনি যদি ভালো ইংলিশ পারেন, আমার মতো আপনি বাড়ি বসে পড়াতে পারবেন অনলাইনে, কোথাও বাইরে যাওয়া লাগবে না, আপনার কাছে সবাই পড়বে, দেশ বিদেশে আপনার স্টুডেন্ট হবে। এটা খুবই একটা ভালো বিষয়। যাই হোক, তো এখানে আমাদের ইংলিশটা এর জন্য চর্চা করতে হবে। এখন একটা কথা প্রায় শোনা যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা পড়ে তারা সবাই আমাকে বলে যে স্যার, বাংলাদেশে যারা রয়েছে তিনটা জিনিস খুব ভালো করে সবাইকে শিখতে বলবেন। ওই যে বলেছিলাম, একটা হচ্ছে ড্রাইভিং, একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে কম্পিউটার। এই তিনটে বিষয় দেখবেন, এই যে রুমা আপা একটা অফিসে জব করে, বিলকিস আপা রয়েছে, কম্পিউটার কিন্তু অবশ্যই ওনাদের প্রথমেই কিন্তু সকালে অফিসে গিয়েই কম্পিউটারের সামনে বসতে হয়। এখানেও বিষয়টা ঠিক সেরকম। হ্যাঁ হ্যাঁ, আগে ইমেইল মেইল চেক করতে হয়, তারপর হ্যাঁ হ্যাঁ এইটাই। তো এর জন্য ল্যাপটপের ভাষাটা কিন্তু ইংরেজি। তো দেখেন আমরা এখানে কোথায় ছিলাম, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। সবুজ বলছে সপ্তম শ্রেণীতে। এটা দুই ভাবে উত্তর দেওয়া যায়, শুধু এটুক বললে হবে ইন ক্লাস 7, অথবা আই রিড ইন ক্লাস 7, আই রিড ইন ক্লাস 7। অতিথি বলছে তুমি কোন স্কুলে পড়ো। অতিথি কি বলছে, তুমি কোন স্কুলে পড়ো, হুইচ স্কুল ডু ইউ রিড ইন, তুমি কোন স্কুলে পড়ো। অথবা এটাও দেওয়া যায়, হুইচ স্কুল আর ইউ ইন। সবুজ বলছে ঢাকা মডেল স্কুল, তাহলে কি হবে এটা, আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল। হুম, না ঠিক আছে, বাক্যটা ঠিক বলেছেন যে আই স্টাডি ইন ঢাকা মডেল স্কুল। আচ্ছা, অতিথি বলছে এই স্কুলে তুমি কবে থেকে পড়ছো, তাহলে এটা কি হবে। How long have you? হুম, ইয়েস, হাউ লং, হাউ লং আর ইউ রিডিং ইন দিস স্কুল। হুম, অথবা ফ্রম হোয়েন, এটা দিলেও হয়, ফ্রম হোয়েন মানে কবে থেকে। হ্যাঁ, ফ্রম হোয়েন আর ইউ স্টাডিং অর আর ইউ রিডিং ইন দিস স্কুল। হুম, সবুজ বলছে এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি, এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি, তাহলে এর ইংলিশটুকু কি হবে। হুম, Yes. না এটা দেখেন, এখানে বলা হচ্ছে কি, Studying there about 2 years. হ্যাঁ, এখানে সবাই একটা জিনিস ভুল করে ফেলতেছেন, সবাই ভুলে গেছেন সেই জায়গাটা। না, সবাই ভুল করে বলেছেন, এটা হচ্ছে প্রথমত দেখতে হবে যে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ বিন, হ্যাঁ খেয়াল করি আমরা, হ্যাঁ আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, আমি 2 বছর ধরে, হ্যাঁ আমি 2 বছর ধরে এই স্কুলে পড়ছি। বলেন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, দেখেন এইগুলা আমি একটা আলাদা একটা ক্লাস নিয়ে আপনার এই যে দুর্বলতার এটা আমি দেখাই দিব। হ্যাঁ, এটা তারপর আমি এইখানে ইনস্ট্যান্টলি একটা জিনিস দেখাই দিই, আপনি পারবেন। এই যে জায়গাটা একটু খেয়াল করেন, 1 মিনিট মাত্র। এই স্কুলে আমি 2 বছর ধরে পড়ছি। আচ্ছা, আমি বলেছিলাম টেন্স, টেন্স আইডেন্টিফাই করতে গেলে বাংলা ক্রিয়া, বাংলা বাক্যে ক্রিয়া, ক্রিয়াটাকে, বাংলা বাক্যে ক্রিয়াটাকে নিয়ে একটু গবেষণা করতে হবে। তো ক্রিয়াটা কি, এখানে ক্রিয়াটা হচ্ছে পড়ছি। আচ্ছা, পড়ছি বললে নাসরিন আপা খেয়াল করেন, পড়ছি বললে কখন বুঝায় বলেন তো, পড়ছি বা এটাকে সাধু ভাষায় বলা যায়, সাধু ভাষায় বলা যায় পড়িতেছি, এটা সাধু ভাষায় বলবে পড়িতেছি, আর চলিত রূপ হচ্ছে পড়ছি। আচ্ছা, পড়ছি বললে দেখেন বর্তমান কালে বুঝায় যে আমি এই মুহূর্তে পড়াশোনা করিতেছি। আমি আপনাকে যদি বলি আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আচ্ছা আমি এখন ভাত খাচ্ছি, আমি তার সাথে মোবাইল ফোনে কথা বলছি, আমি এখন বাইরে হাঁটাহাঁটি করছি, এই যে করছি, খাচ্ছি, যাচ্ছি, এগুলা বললে কিন্তু বর্তমান কালে এই মুহূর্তে করছি এমন বুঝায়। অর্থাৎ এইগুলাকে বলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর অর্থ হচ্ছে ঘটমান বর্তমান বা চলমান বর্তমান। আচ্ছা, এইবার এখানে দেখেন সেই পড়ছি শব্দটা রয়েছে, 2 বছর ধরে পড়ছি, কিন্তু এইটাকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না বলে, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না বলে, যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে, কিসের উল্লেখ বলেন, সময়ের উল্লেখ আছে, এই জন্য এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলাটা হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল।
হুম। এই যে দেখেন নাসরিন আপা বলছেন যে আমি এখানে টেন্সটা ধরতে পারছি না, একটা জিনিস একটু শিখে রাখবেন যে যদি কোনো বাক্যে সময়ের উল্লেখ থাকে, কিসের উল্লেখ বলেন? সময়ের উল্লেখ। যদি কোনো বাক্যে সময়ের উল্লেখ থাকে এবং দেখতে হবে এই বাক্যটাকে আবার সেম এই বাক্যটাকে, এটা যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করা যায় কিভাবে? আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছিলাম। পড়ছিলাম অতীতকালে চলমান ছিল। আমি আমি এই স্কুলে 2 বছর ধরে পড়ছিলাম। আচ্ছা, এইটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দেওয়া যায়। সেখানেও কিন্তু একটা চলমান একটা ভাব উল্লেখ থাকবে। যেমন আমি 2 বছর ধরে এই স্কুলে পড়তে থাকবো। আমি 2 বছর ধরে এই স্কুলে পড়তে থাকবো। এই পরিবর্তনটা একটু বুঝতে হবে যে এখানে আমি এই স্কুলে 2 বছর কোনো কিছু দেখার দরকার নেই, শুধু দেখবেন পড়ছি রয়েছে, এবং পড়ছি রয়েছে তার মানে কি চলমান কন্টিনিউয়াস টেন্স। আর এর বাম পাশে এই যে একটা সময়ের উল্লেখ আছে, 2 বছর ধরে পড়ছি, এই যেহেতু সময়ের উল্লেখ আছে সেহেতু এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এই বাক্যটাকে কন্টিনিউয়াস তৈরি করে দেওয়া যায় কিভাবে জানেন? এটাকে কন্টিনিউয়াস করে দিব, শুধু সময়টা বাদ দিব, আমি এই স্কুলে পড়ছি। আমি এই স্কুলে পড়ছি, এটা হয়ে গেল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, আই অ্যাম রিডিং ইন দিস স্কুল, আমি এই স্কুলে পড়ছি। হ্যাঁ, আর যদি সময়ের উল্লেখ করে, আর যদি সময়ের উল্লেখ করে দেন। হ্যাঁ বলেন। না, অবশ্যই অবশ্যই, এটা আমি দেখাচ্ছি এখন শোনেন। আমি ওইটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আগে আমাকে এইটা বুঝতে হবে যে বাক্যটা কোন টেন্সে রয়েছে, তারপরে তো আসবে গঠন প্রণালী। আগে আমাকে ধরা শিখতে হবে যে মনে করেন আমার চেহারা, আমি যখন সামনে আসবো বা আমি কথা বলছি, আমার কণ্ঠ শুনলে আপনারা মনে করতে পারছেন যে স্যার কথা বলছে। তার মানে কি আগে হচ্ছে আমার কণ্ঠটা ধরতে হবে যে এটা স্যারের কথা কিনা, তারপর আসতে হবে যে এর গঠন প্রণালী, তারপর আসতে হবে এটা চিনিবার উপায় কি। অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে বাংলা ক্রিয়ার শেষে যদি তেসি তেসো থাকে, তেসি তেসো থাকে, তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। এইবার এইবার দেখতে হবে সেখানে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আর যদি এখানে পাস্ট ফর্ম থাকে অর্থাৎ অতীতকালে, যেমন আমি 2 বছর ধরে পড়ছিলাম, তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পড়তে থাকবো করতে থাকবো এমন হলে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ইয়েস। আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বলছে, অতিথি বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে। এই দেখেন, কত ইংরেজি কি, কত ইংরেজি হচ্ছে হাউ। হ্যাঁ, হাউ দিয়ে করেন তাহলে তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে। হাউ ফার, ইয়েস, হাউ ফার দা স্কুল, হাউ ফার দা স্কুল ফ্রম ইউর হাউস। হাউ ফার দা স্কুল ফ্রম, হ্যাঁ, তোমার বাড়ি থেকে স্কুল, হ্যাঁ সাবজেক্ট হচ্ছে এখানে তোমার স্কুল, বাড়ি থেকে তোমার স্কুল কত দূরে। হাউ ফার দা স্কুল, দেখেন সব সময় যে সাবজেক্ট প্রথমে আসবে এমনটি না। আপনি যখন ডাব্লিউএইচ কোশ্চেন করবেন তখন কিন্তু সাবজেক্ট প্রথমে আসবে না, প্রথমে আসবে কি, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড প্রথমে আসবে। যদি বলা হয়, যদি বলা হয় তোমার নাম কি, দেখেন আমি একটু বাক্যটা লিখে দেখাই তাহলে বেশি সুবিধা হবে। এখানে আমি লিখলাম যে তোমার নাম কি, একটা বাক্য আমি যদি এখানে লিখি, হ্যাঁ লিখলাম হচ্ছে, মানে আমরা একটা জিনিস জানি কি, যে সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট আসে, তারপর ভার্ব আসে, তারপর অবজেক্ট আসে, কিন্তু সেই জায়গাটা সব সময় হবে না। কেন হবে না দেখি, যদি বলা হচ্ছে তোমার নাম কি, তাহলে কি হবে, WHAT, হোয়াট, তারপর হচ্ছে ইজ, হোয়াট ইজ ইয়োর, YOUR, হোয়াট ইজ ইয়োর নেম, NAME, হোয়াট ইজ ইয়োর নেম। এটার অর্থ হচ্ছে তোমার নাম কি। আচ্ছা জাস্ট ওয়েট। আচ্ছা, তাহলে এখানে হোয়াট ইজ ইওর নেম, এই বাক্যটাতে কিন্তু আমার সেই সূত্রটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। হট মানে কি, ইজ মানে হয়, তাহলে প্রথমে একটা WH ওয়ার্ড এসেছে, তারপর একটা ভার্ব এসেছে, তারপর এসেছে কিন্তু এখানে সাবজেক্ট বা একটা প্রোনাউন যাই বলেন, তারপর এসেছে নাউন। হোয়াট ইজ ইওর নেম, কিন্তু এই বাক্যটা না লিখে আমি যদি লিখি আই ইট রাইস, একটা বাক্য বললাম, আই ইট রাইস, আমি ভাত খাই। দেখেন এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট এসেছে, তারপর এসেছে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করার সময়, কিন্তু এই সেন্টেন্সটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ওই সূত্র কিন্তু কাজে লাগবে না। এখানে আপনাকে লিখতে হবে প্রথমে একটা অক্সিলারি, সরি, একটা WH ওয়ার্ড আসবে, তারপর হচ্ছে ভার্ব আসবে, তারপর এখানে প্রোনাউন বা সাবজেক্ট আপনি যেটাই বলেন।
ঠিক তদ্রূপ এখানে যে বাক্যটা আমি দেখাচ্ছিলাম, বলছে যে তোমার বাড়ি থেকে স্কুল কত দূরে, এখানে কিন্তু ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের সূত্রে দিয়ে মিলবে না। হাউ ফার ইওর স্কুল ফ্রম ইওর হাউস। হুম। সবুজ কি বলছে, প্রায় 2.5 মাইল হবে। কি হবে? প্রায় 2.5 মাইল হবে। তাহলে এর ইংলিশটা কি হবে? হ্যাঁ, ইট ইজ 2.5 মাইল। ইট ইজ 2.5 মাইলস। হ্যাঁ, ইট ইজ 2.5 মাইলস, এটা প্রায় 2.5 মাইল হবে। এখানে অ্যাবাউটটা দেওয়া যায়, ইট ইজ অ্যাবাউট 2.5 মাইলস। অ্যাবাউট মানে হচ্ছে প্রায়। হুম। এবার দেখেন অতিথি আরেকটা প্রশ্ন করেছে, তোমার ক্লাস কখন শুরু হয়? কি হবে বলেন? হোয়েন ডাজ ইওর ক্লাস স্টার্ট। থ্যাংক ইউ। এইটাকে আমি যদি বলি তোমার ক্লাস কখন শুরু হবে, তখন কি বলবেন? হ্যাঁ, এখানে অনেক রকম সাউন্ড, হ্যাঁ রুমা আপা বলেন, অনেক রকম সাউন্ড পাচ্ছে, এরকম হবে। হ্যাঁ, বি হবে, রুমা আপা ঠিক ধরেছেন, বি অবশ্যই হবে। কারণ কারণ দেখেন বি মানে হচ্ছে, বি অবশ্যই হবে, বি মানে হচ্ছে হওয়া। এই যে বললাম কি এখানে রয়েছে তোমার ক্লাস কখন শুরু হয়, আর আমি একটু চেঞ্জ করে দিয়েছি যে তোমার ক্লাস কখন শুরু হবে। তোমার ক্লাস কখন শুরু হবে। হোয়েন উইল, হোয়েন উইল ইওর ক্লাস বি স্টার্টেড। বি স্টার্ট। হোয়েন উইল ইওর ক্লাস বি স্টার্ট। এখানে উইল বি একসঙ্গে দেওয়া যাবে না। প্রথমে হচ্ছে WH ওয়ার্ড হোয়েন, এরপর অক্সিলারি ভার্ব হোয়েন উইল, তারপর সাবজেক্ট হোয়েন উইল ইওর ক্লাস বি স্টার্ট, কখন তোমার ক্লাস শুরু হবে। এই যে এই দেখেন এখানে বি কেন আসবে, এখানে বি আসবে হচ্ছে, বি মানে হচ্ছে হওয়া। তোমার ক্লাস কখন শুরু হবে, হোয়েন উইল ইওর ক্লাস বি স্টার্ট। সবুজ বলছে সকাল 10টায়, তাহলে কি হবে এটা বলেন? সকাল 10টায় একটু কি হবে? at 10 o'clock অথবা at 10 AM। হ্যাঁ, at 10 AM। কিন্তু এই বাক্যটাকে যদি, এটা যদি আমি একটু বড় করে বলি যে আমার ক্লাস সকাল 10টায় শুরু হয়, এইটাকে বলেন তো কি হবে? আমার ক্লাস সকাল 10টায় শুরু হয়। ইয়েস, মাই ক্লাস স্টার্টস। আমার ক্লাস শুরু হয় at 10 AM, সকাল 10টায়। অতিথি বলছে তুমি বাসা থেকে কখন বের হও? কি হবে বলেন? তুমি বাসা থেকে কখন বের হও? হ্যাঁ, নাসরিন আপা বলেন। হুম। হুম। When do you start from home? Your ইয়েস, home. এখানে ডু ব্যবহার করতে হবে। হ্যাঁ, হোয়েন ডু ইউ স্টার্ট ফ্রম ইওর হোম। হ্যাঁ, হোয়েন ডু ইউ স্টার্ট, ইয়েস। হ্যাঁ হ্যাঁ বলেছেন, আমি শুনেছি, অর্থাৎ হোয়েন ডু ইউ স্টার্ট ফ্রম ইওর হোম। আপনি আপনার বাসা থেকে কখন বের হও, তুমি তোমার বাসা থেকে কখন বের হও। সবুজ বলছে আমি তো হেঁটে যাই না। আমি তো হেঁটে যাই না, এইটুকের ইংলিশ কি হবে? I হ্যাঁ, আমি তো হেঁটে যাই না, তাহলে এর ইংলিশটা হবে আই ডোন্ট গো, মানে আই ডু নট গো, আমি যাই না। আই ডু নট গো অন ফুট, আমি তো হেঁটে যাই না অন ফুট। অতিথি বলছে তবে কি তুমি বাসে যাও, এইটুকুর ইংলিশ কি হবে? তবে কি তুমি বাসে যাও? ইয়েস। হ্যাঁ, ইয়েস, বাই বাস। হ্যাঁ, এখানে বাই বাস মানে হচ্ছে বাসে যাও। সবুজ বলছে হ্যাঁ, সবুজ বলছে ইয়েস। সবুজ বলছে হ্যাঁ, বলেন বলেন কোনটা? তবে সো, সো মানে হচ্ছে তবে, সো মানে সুতরাং। হ্যাঁ, সো মানে তবে বা সুতরাং। হ্যাঁ, সো দিলে বেশি ভালো হবে। সো, সো ইউ গো, ডু ইউ গো টু বাই বাস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, অতিথি বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? তোমার স্কুলে, ইয়েস। আচ্ছা দেখেন এখানে যেহেতু হাউ আসছে, এখানে বলছে যে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইয়োর স্কুল। এখানে দেয়ার কেন হবে? আমি একটা জায়গায় আপনাদের বলেছিলাম যে, হ্যাঁ দেখেন এখানে বলি দেয়ারটা কোথায় হবে? বাংলা বাক্যে, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে বা বাংলা বাক্যের শেষে যদি আছে নাই ছিল ছিল না, আছে নাই ছিল ছিল না এমন থাকে, সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, দেয়ার ইজ এ জু ইন ঢাকা। হ্যাঁ, দেয়ার দিয়ে হবে। যদি বলা হয় ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, হ্যাঁ দেয়ার আর
তখন যেহেতু এখানে অনেকগুলা অনেকগুলা বলেছি, তাহলে এখানে দেয়ার হবে, দেয়ার আর, হ্যাঁ, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন ঢাকা। হ্যাঁ, এই সাবজেক্টটা প্লুরাল হচ্ছে কখন, ভার্বটা কখন প্লুরাল হবে, এইগুলো একটু সতর্কতার সাথে হ্যাঁ লিখতে হবে। তো বলছে তোমার স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি হাউ আর ইউ পাসিং ইউর টাইম, আমি এখানে রুমা আপাকে প্রশ্ন করলাম যে হাউ আর ইউ পাসিং ইউর টাইম, আপনি আপনার সময় কিভাবে ব্যয় করছেন। দেখেন, প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে হবে যে আপনি, ইয়েস, আপনি আপনার সময় কিভাবে ব্যয় করছেন, তার মানে কি এটা কন্টিনিউয়াস টেন্সে আছে। আমার উত্তর আমার উত্তরটাও কন্টিনিউয়াস টেন্সে দিতে হবে। তাহলে বলেন যে আমি টিভি দেখে আমার সময় পার করছি। হ্যাঁ, by watching TV, by watching movie, or by talking with mobile phone with my family member, হ্যাঁ, by gossiping। মনে করেন আমি রাত 12টা বা 11:30 ক্লাস শেষে যে কোনো কাউকে ফোন দিলাম যে হোয়াট আর ইউ পাসিং ইয়োর টাইম, তো হাউ আর ইউ পাসিং ইয়োর টাইম, তখন বললেন স্যার নাও আই এম ইটিং, অর নাও আই এম পাসিং মাই টাইম বাই ওয়াচিং টিভি, হ্যাঁ, বাই গসিপিং। এখনো অনেকের বাসায় হয়তো রিলেটিভ রয়েছে, কারোর সাথে আমরা এখনো সময় পার করছি গসিপিং করে। তো এখানে হ্যাঁ, ঈদের ইয়েটা এখনো হয়তো ইমেজটা থেকে গেছে। তো এখানে আগে বুঝতে হবে যে আমার প্রশ্নটা কোন টেন্সে। আমি যদি কাউকে ফোন দিয়ে হঠাৎ করে বলি যে, আমি একজনকে বিলকিস আপাকে বললাম যে, ফোন দিয়ে বললাম আপা হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, আমি প্রশ্ন করেছি কি করছেন। হ্যাঁ, ইয়েস আই এম স্টাডিং, আই এম ওয়াচিং টিভি, অথবা নাও আই এম কুকিং রাইস, নাও আই এম ওয়াশিং মাই ক্লথস, যে যে কাজে আছেন সেই কাজটা তখন বলা যাবে। আচ্ছা দেখেন, তোমার স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল। সবুজ বলছে প্রায় 900 জন, সবুজ কি বলছে, প্রায় 900 জন, তাহলে এর ইংলিশটা কি হবে, অ্যাবাউট, অ্যাবাউট 900। আচ্ছা দেখেন, একটা জায়গায় বেশি সময় নিব না, তো এই কাজগুলো আপনারা করবেন। হ্যাঁ, এখানে দেখেন অ্যান্সারটাও দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন বাসায় বসে। এখানে দেখেন আরেকটা ডায়লগ দিয়েছি, গৃহকর্তা বলছে, হ্যাঁ, একজন অতিথির আগমন উপলক্ষে বাড়ির মালিক সে বলছে, ও আপনি এসে গেছেন, একলা কেন, ভাবি কোথায়। অতিথি বলছে আসার সময় ও মত বদল করে ফেলেছে, আগামীবার অবশ্যই আপনার বাসায় আসবে। গৃহকর্তা বলছে আচ্ছা বসুন, আপনি চা খাবেন নাকি কফি খাবেন। দেখেন এই যে কথাগুলা, কিভাবে এই কথাগুলো ইংলিশে বলতে পারি। হ্যাঁ, ইয়েস, এখানে বলছে যে ওহ হেয়ার আর ইউ, মানে কি আপনি এসে গেছেন। হোয়াই অল অ্যালোন, কেন একা এসেছেন। হোয়ার ইজ ভাবি, ভাবি কোথায়। গেস্ট বলছে এট দ্য লাস্ট মোমেন্ট শি চেঞ্জড হার মাইন্ড, নেক্সট টাইম শি উইল সার্টেইনলি কাম। হোস্ট বলছে প্লিজ হ্যাভ এ সিট, দয়া করে বসুন। এই দেখেন প্লিজ হ্যাভ এ সিট, এর অর্থ হচ্ছে দয়া করে বসুন। উড ইউ টেক টি অর কফি, আপনি কি কফি খাবেন নাকি চা খাবেন। গেস্ট কি বলছে, টি উইল ডু, চা হলেও চলবে। হোস্ট বলছে হাউ ওয়াজ দ্য জার্নি, আপনার জার্নিটা বা এই যে এসেছেন ভ্রমণটা কেমন হয়েছে। ওয়াজ দ্য ট্রেন ক্রাউডেড, ট্রেনে কি ভিড় ছিল। গেস্ট বলছে ইয়েস ইট ওয়াজ, অনেক ভিড় ছিল। বাট আই হ্যাড মাই সিট রিজার্ভড, আমি আমার সিটটা আগে থেকে রিজার্ভ করেছিলাম। ইট ওয়াজ কোয়াইট। দেখেন এইগুলো পড়বেন, দেখবেন অনেক কথা শিখে যাচ্ছেন। এই কনভারসেশন করলে কি হয়, কনভারসেশন করলে দ্রুত কথা বলাটা শেখা যায়। হুম, কনভারসেশন করলে দ্রুত যাবে, যাবে অবশ্যই হবে, কেন হবে না, আপনাদের তো অনেক। দেখেন আজকে আমরা প্রেজেন্টেশন দিব হচ্ছে দা মেরিটস অফ ডিমেরিটস অফ মোবাইল ফোন। তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা নিয়ে কথা বলবো যে মোবাইল ফোনের যে মেরিটস রয়েছে, সুবিধাগুলো রয়েছে, এবং মোবাইল ফোনের যে ডিমেরিটস রয়েছে, অসুবিধাগুলো রয়েছে। মেরিটস এন্ড ডিমেরিটস, অ্যাবিউসেস এন্ড ডিজ অ্যাবিউসেস, ইউজেস এন্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন। আমরা বর্তমানে প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করি, কারো দুইটা তিনটাও মোবাইল সেট রয়েছে। তো এই মোবাইলের মাধ্যমে আমাদের কতটা উপকার হচ্ছে আর কতটা ক্ষতি হচ্ছে, এটা নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা প্যাসিভ মুডের কিছু বাক্য, হ্যাঁ প্যাসিভ মুডের কিছু বাক্য একটু দেখে আসি। দেখেন, অর্থাৎ যেখানে আমি বলেছিলাম সাবজেক্ট যদি অনুপস্থিত থাকে, কর্তা যদি না থাকে, তাহলে সেখানে আমরা কর্মকে প্রথমে আনবো, সেইভাবে বাক্যগুলো করব। চিঠিটা পাঠানো হয়েছে, রুমটি গতকাল পরিষ্কার করা হয়েছিল, খাবারটি প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, খাবার কে প্রস্তুত করছে, গতকাল কারা রুমটা পরিষ্কার করেছিল, কে চিঠিটি পাঠিয়েছে, এখানে কোনো কর্তার নাম কিন্তু উল্লেখ নাই। তাহলে এগুলা আমাদেরকে কি করতে হবে, এই যে চিঠিটা পাঠানো হয়েছে, এখানে অবজেক্ট হচ্ছে চিঠি, এইটাকে সামনে এনে আমাকে সাবজেক্ট বানাতে হবে।
এটাকে সাবজেক্ট সামনে এনে সাবজেক্ট বানাতে হবে। তো এই বাক্যগুলো একটু পড়েন তো, শিলা আপা পড়েন। চিঠিটা পাঠানো হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন সেন্ট, পড়েন। The letter has been sent. রুমটি গতকাল পরিষ্কার করা হয়েছিল। দ্য রুম ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে। খাবারটি প্রস্তুত করা হচ্ছে। দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড। নথিগুলি ম্যানেজার দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। দ্য ডকুমেন্টস ওয়ার সাইন্ড বাই দ্য ম্যানেজার। সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। দ্য প্রবলেম উইল বি সলভড সুন। ফোনটি টেকনিশিয়ান দ্বারা মেরামত করা হয়েছিল। The phone was repaired by the technician. দেখতে পাচ্ছিলাম তারপর রিপোর্টটি দল দ্বারা লেখা হচ্ছে। The report is being written by the team. দরজাটি কারো দ্বারা বন্ধ করা হয়েছিল। The door was locked by someone. মিটিংটি আগামীকাল জন্য নির্ধারিত হয়েছে। The meeting has been scheduled for tomorrow. প্যাকেজটি সকালবেলা পৌঁছানো হয়েছিল। The package were delivered in the morning. তথ্যগুলি তথ্যগুলি গ্রাহকদের প্রদান করা হয়েছিল। দ্য ইনফরমেশন ওয়াজ কাস্টমার্স। আচ্ছা, এইবার হ্যাঁ, আমরা যদি ছোট ছোট বাক্যগুলো একটু গঠন করি, মনে করেন এখানে আমি একটা কথা লিখব, সেটা হচ্ছে, কথাটা হবে এরকম, খাবারটি খাওয়া হয়। ছোট ছোট বাক্য, দেখেন কারা খাবে, আমি খাবো না, আপনি খাবেন কি, অন্য কেউ খাবে, কারো নাম কিন্তু লেখা নেই, তাহলে কি হবে, খাবারটি খাওয়া হয়, এর ইংলিশটা কি হবে, দা, THE, খাবারটি, খাবারটি ইংরেজি হচ্ছে দা ফুড, FOOD, দা ফুড ইজ, দা ফুড ইজ, আমরা জানি হ্যাঁ, এই এই জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম, অর্থাৎ এখানে ইট বলা যাবে না, প্যাসিভ মুডে, মনে রাখবেন প্যাসিভ মুডে সর্বদা V3 হবে, ইটেন, EATEN। দেখেন, দা ফুড ইজ ইটেন, খাবারটি খাওয়া হয়। যদি বলা হয় কাজটি করা হয়, কি হবে, THE, WORK, দা ওয়ার্ক ইজ ডান, DONE, দা ওয়ার্ক ইজ ডান। আচ্ছা, কাজটি করা হয়। তারপর যদি বলা হয় বাড়িটিতে রং করা হয়, বাড়িটিতে রং করা হবে, এটা কি হবে বলেন তো, THE, দা, HOUSE, না, বাড়িটিতে রং করা হবে তাই বলেছি, দা হাউস উইল বি, দা হাউস উইল বি, দা হাউস উইল বি কালার্ড বা পেইন্টেড, PAINTED, দা হাউস উইল বি পেইন্টেড, বাড়িতে রং করা হবে। তাকে পুরস্কৃত করা হবে, কি হবে, তাকে পুরস্কৃত করা হবে, হ্যাঁ, হি উইল বি, হি উইল বি, হি উইল বি, না এটা, হ্যাঁ, না এটা দেখেন এইটুক বললে হবে, হি উইল, হি উইল বি অ্যাওয়ার্ডেড। মনে রাখবেন, প্যাসিভ মুডে সর্বদা সারা জীবন ভার্বের V3 ব্যবহার করতে হবে। হি উইল বি অ্যাওয়ার্ডেড, হি উইল বি অ্যাওয়ার্ডেড। আচ্ছা, যদি বলা হয় তাকে তিরস্কৃত করা হবে, পুরস্কৃত জায়গায় তিরস্কৃত, মানে তাকে গালাগালি করা হবে, গালি দেওয়া হবে, হি উইল বি ইনসাল্টেড, অথবা ইনসাল্ট মানে তো ইনসাল্ট মানে অপমান করা, আর গালিগালাজ করা হচ্ছে স্কল্ডেড। হ্যাঁ, হ্যাঁ, হিউমিলেটেড বলা যায়, অথবা হি উইল বি স্কল্ডেড। আচ্ছা, খাবারটি, দেখেন এখানে বলেছে খাবারটি প্রস্তুত করা হচ্ছে, দা ফুড ইজ বিং প্রিপেয়ার্ড। যদি বলা হয় খাবারটি প্রস্তুত করা হয়, ইয়েস, দা ফুড ইজ প্রিপেয়ার্ড। যদি বলা হয় তাকে সাহায্য করা হয় বা তাকে সাহায্য করা হয়েছিল, না, হ্যাঁ, তাকে সাহায্য করা হয়েছিল, না, এটা এইভাবে করলে আমার মনে হয় দেখেন বেশি ভালো হয়, হি ওয়াজ হেল্পড, হি ওয়াজ হেল্পড, তাকে সাহায্য করা হয়েছিল। হ্যাঁ, এই দেখেন এই যে কমন বাক্যগুলা, এইগুলাই কিন্তু আমাদের প্রতিনিয়ত বলার প্রয়োজন পড়ে, আর এইগুলা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, এইগুলা যদি বলতে পারি, দেখেন আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে, আমি একটু স্পোকেনের কয়েকটা রুল দেখাই যেগুলো, যেমন
আজকে কিন্তু আমার এখানে অলরেডি বর্ষা হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আবহাওয়াটা অনেক ঠান্ডা। এখন ফ্যান চালালেও চলছে, না চালালেও চলছে, তো বলা হচ্ছে আজ আবহাওয়া খুব ঠান্ডা। আপনি মনে মনে এটা ইংলিশে বলতে চাচ্ছেন যে রিয়েলি এই যে বর্ষাটা শুরু হয়েছে সারা বাংলাদেশে, আজকে খুলনাতে প্রচুর বর্ষা। হ্যাঁ, কুল ওয়েদার, ইয়েস। 28 তারিখ পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকবে সারা বাংলাদেশে, কম বেশি 28 তারিখ পর্যন্ত বর্ষা হবে। ইয়েস। হ্যাঁ, ইট উইল বি রেইনড নেক্সট 28 মান্থ অফ জুলাই। তো বলা হচ্ছে আজ আবহাওয়া খুব ঠান্ডা, কি হবে? দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুডে। দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড টুডে, আবহাওয়া খুব ঠান্ডা। সে খুব সুন্দর দেখাচ্ছে, মনে করেন সে একটা সুন্দর ড্রেস পরেছে। হ্যাঁ, কি হবে? হি লুকস ভেরি বিউটিফুল। হ্যাঁ, এই কফিটি খুব সুন্দর, সুন্দর হবে বা দারুণ, এখানে দারুণ বলতে স্ট্রং, দিস কফি ইজ ভেরি স্ট্রং। সিনেমাটি খুব বিরক্তিকর ছিল, কি হবে? দ্য মুভি ওয়াজ was very boring. বোরিং। সে খুব জোরে কথা Boring. বলে, কি হবে? She loudly. Very loudly. হি স্পিক্স ভেরি লাউডলি। পরীক্ষাটি খুব কঠিন ছিল। হ্যাঁ, এখানে এক্সাম দিলে হয়, আর টেস্ট মানে পরীক্ষা, এটা দিলে হয়। দ্য টেস্ট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তোমার পোশাকটি খুব সুন্দর। দেখেন, আমরা বিউটিফুল না দিয়ে এখানে কি লিখেছে, এখানে লিখেছে প্রিটি। হ্যাঁ, প্রিটি বা নাইস বা বিউটিফুল, বা আরেকটা সুন্দর ইংলিশ দেওয়া যায় আরেকটা সুন্দর ইংলিশ দেওয়া যায় ইওর ড্রেস ইজ ভেরি মার্ভেলাস। হ্যাঁ, ইওর, ইয়েস, ইওর ড্রেস ইজ ভেরি এক্সিলেন্ট। আরো একটা সুন্দর শব্দ বলা যায়, দেখবেন আমি মাঝে মাঝে বলি ইওর ড্রেস ইজ ভেরি মাইন্ড ব্লোয়িং। মাইন্ড ব্লোয়িং মানে হচ্ছে মনোলোভানো, হ্যাঁ, মন ভুলানো, অর্থাৎ চমৎকার। তো এগুলাকে সিনোনিম বলে, এই সিনোনিম ব্যবহার করে সবাই দিল দি ইওর ড্রেস ইজ ভেরি বিউটিফুল, আপনি লিখলেন ইওর ড্রেস ইজ ভেরি প্রিটি। প্রিটি মানে হচ্ছে সুন্দর। আচ্ছা, তারপর দেখেন এই স্যুপটি খুব সুস্বাদু, কি হবে? দিস স্যুপ ইজ ভেরি, বাচ্চাটি খুব সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট। দ্য বেবি ইজ ভেরি কিউট, এখানে আমরা দিতে পারি দ্য বেবি ইজ ভেরি লাভলি। লাভলি মানে সুন্দর, নাইস মানে সুন্দর, Adorable. অ্যাডোরেবল মানে সুন্দর, এটাও খুব সুন্দর একটা আনকমন ওয়ার্ড, অ্যাডোরেবল। এইভাবে কিন্তু এই কথাগুলা, এই ওয়ার্ড গুলা নিয়ে, হ্যাঁ, এই হার্ট টাচিং মানে সুন্দর, এই ওয়ার্ড গুলা আপনি যদি আপনার কথা বলার ফাঁকে ফাঁকে ব্যবহার করেন, দেখবেন আপনার কথা বলাটা আরো বেশি সুন্দর হবে, লুসিড ইংলিশ হবে। হ্যাঁ, আমি ফ্রি থাকি দিনের, স্পেশাল দেওয়া যাবে? অবশ্যই আমি 10-15 মিনিট না, আমি শুক্র শনিবারে সারাদিন ফ্রি থাকি, সারাদিন। আমি মূলত আপনাদের পড়াই হচ্ছে এখন এই যে এই রমজান মাসের পরে থেকে আপনাদের শুধু রাতেই পড়াই, আপনি দিনের বেলায় যে কোনো টাইমে ছুটির দিনগুলোতে আমাকে যে কেউ ফোন দিতে পারবেন, আমি ফ্রি থাকি। স্পিকিং করব, হ্যাঁ, দুজন স্পিকিং করলে কি হয়, আপনাদের এই যে স্পিকিং এর যে দড়তাটা, দেখবেন আপনি একটা ওয়ার্ড পারতেছেন না, আপনি আমাকে বললেন স্যার এইটার ওয়ার্ড মিনিংটা কি হবে, আমি বলে দিলাম, তখন ওইটা আপনার কাভার হয়ে গেল। এইভাবে দ্রুত আমাদের স্পিকিং করাটা বেশি ভালো হবে। আচ্ছা, তারপর দেখেন এইভাবে করবেন, হ্যাঁ, আমাকে ফোন দিবেন। রাস্তাটি খুব বিপজ্জনক। দ্য রোড ইজ ভেরি ডেঞ্জারাস। ডেঞ্জারাস। তার হাতের লেখা খুব পরিষ্কার। তার হাতের লেখা খুব পরিষ্কার। হ্যাঁ, ইয়েস। হ্যান্ড হার হ্যান্ড রাইটিং ইজ ভেরি নিট, অথবা নিট অ্যান্ড ক্লিন, এটাও বলা যায় পরিপাটি। নিট অ্যান্ড ক্লিন অথবা নিট। গানটি খুব জোরে বাজছে। দ্য মিউজিক ইজ ভেরি লাউড। দেখেন এখানে কিন্তু জোরে বাজছে, আপনারা বলতে পারেন স্যার এটা তো কন্টিনিউয়াস টেন্সে হবে, কিন্তু এই যেভাবে গঠন করেছি এটাও কিন্তু বাক্যের একটা গঠন প্রণালী। দ্য মিউজিক ইজ ভেরি লাউড, অর্থাৎ গানটা খুব জোরে বাজছে। যেমন একটা কথা যদি বলি, দেখেন, হ্যাঁ, হয় না, যেমন আমি যদি বলি আই লাভ ইউ, এর অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আবার যদি বলি আই অ্যাম লাভিং ইউ, এটা কিন্তু ভুল বাক্য। আমি তোমাকে ভালোবাসছি, এই কথাটা আই অ্যাম লাভিং ইউ হয় না। আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আবার আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসিতেছি। হ্যাঁ, এইটা বাসিতেছি বা আমি তোমাকে ভালোবাসছি এই মুহূর্তে, এটা যদিও বাংলায় বলা যায়, ইংলিশে কিন্তু বলা যায় না, আই অ্যাম লাভিং হয় না। এটা কেন হয় না, এর ব্যাখ্যাটা দেই। ব্যাখ্যাটা হচ্ছে, যেমন সি, সি মানে হচ্ছে দেখা। হুম? এখানে দেখা বলতে কি এক নজরে কোনো কিছু দেখা। আমরা ভার্ব ফর্মটা, এটা দেখেন, যদি এখানে ভার্ব ফর্মটা থেকে থাকে আমি একটু দেখাই। আচ্ছা, সামনে এখানে আনা নাই। বলা হচ্ছে ভার্বের দুইটা প্রকার ভেদ রয়েছে, একটা ভার্ব হচ্ছে ডাইনামিক ভার্ব, আরেকটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। ডাইনামিক ভার্ব কোনগুলা, যে কাজগুলো করতে গেলে আমাদের ইন্দ্রিয়গুলোকে নাড়াচাড়া করতে হয়, যেমন ইট মানে খাওয়া, ইএটি, ইট মানে খাওয়া। এই খেতে গেলে দেখবেন আমাদের হাত দিয়ে ভাতগুলো মেখে
দাঁত দিয়ে চিবিয়ে তারপর খেতে হয়। অর্থাৎ আমাদের কিন্তু ইন্দ্রিয়গুলো সক্রিয় থাকে। কিন্তু যদি বলি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতে গেলে তো কোনো কষ্ট হচ্ছে না, এটা হচ্ছে আমার অন্তরের একটা অনুভূতি। আমি একটা পাখি দেখি, আমি আমার চোখ দিয়ে দেখতেছি, চোখটা তো আমাকে নাড়ানো লাগতেছে না, চোখের সামনে একটা পাখি আছে, এইটা আমি দেখি। তো বলা হচ্ছে এই স্ট্যাটিভ কিছু কিছু ভার্ব রয়েছে, অর্থাৎ যে ভার্বগুলো করতে, যে কাজগুলো করতে শারীরিক কোনো কষ্ট হয় না, এবং এই ভার্বগুলোর পরে কখনো আইএনজি দেওয়া যায় না, দিলে ভুল হয়ে যায়। আমি একটা পাখি দেখছি, আই অ্যাম সিইং এ বার্ড, অনেকে এটা লেখে মনে করে কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য করে দিলাম। নো, ইটস রিয়েলি রং। এটা হবে আই সি এ বার্ড, এর অর্থ আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি, আবার এটার অর্থ আমি একটা পাখি দেখছি, দুইটাই হবে। এখানেও ঠিক সেইভাবে করেছে, দ্য মিউজিক ইজ ভেরি লাউড, গানটি খুব জোরে বাজছে বা গানটি খুব জোরে বাজে, এরকম একটা বুঝাচ্ছে। এই চেয়ারটি খুব আরামদায়ক, দি চেয়ার ইজ ভেরি কমফোর্টেবল। হ্যাঁ, পানি খুব গভীর, আপনি একটা নদীর কাছে কাছে গিয়েছেন বা একটা লেকে গিয়েছেন, একটা দিঘি দেখতে গেছেন, তো বলছেন দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি ডিপ, দ্য ওয়াটার অফ দিস রিভার ইজ ভেরি ডিপ, এই নদীর পানি খুব গভীর। আমার শিক্ষক খুব কঠোর, মাই টিচার ইজ ভেরি স্ট্রিক্ট। হ্যাঁ, স্ট্রিক্ট দেওয়া যায়, ইন্ডাস্ট্রিয়াস দেওয়া যায়, হার্ড লেবার দেওয়া যায়, অনেক কিছু দিতে পারেন। আচ্ছা, কেকটি খুব মিষ্টি, দ্য কেক ইজ ভেরি সুইট। এইগুলো আমি পাঠিয়ে দিব, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, এই বাক্যগুলো নিজে নিজে বলতে হবে, বললে মুখের জড়তাটা কেটে যাবে, প্রচুর পরিমাণে দ্রুত এই বাক্যগুলো পড়তে হবে। আচ্ছা, আমরা এখন এই কয়েকটা বাক্য পড়ি। কুকুরটি খুব বন্ধুত্বপূর্ণ, দ্য ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি। এই ফোনটি খুব দামি, The phone is very expensive. এক্সপেন্সিভ, হ্যাঁ দামি, ফোনটি খুবই এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি, অথবা এটা কস্টলি বলা যায়, কস্টলি মানে হচ্ছে দামি। গল্পটি খুব দুঃখজনক ছিল, কি হবে? স্যাড। পাহাড়টি খুব উঁচু, হ্যাঁ To the mouth, হাই, হ্যাঁ তার কণ্ঠস্বর খুব মিষ্টি, her voice is very sweet. হ্যাঁ এই কম্বলটি খুব গরম, The blanket is very warm. হ্যাঁ অপেক্ষা খুব দীর্ঘ ছিল, দা ওয়েট ওয়াজ ভেরি Long. লং। Long. রসিকতাটি খুব মজার ছিল, অর্থাৎ একটা ফান, দা জোক ওয়াজ। শার্টটি খুব পরিষ্কার, The shirt is very clean. ক্লিন। পাঠটি খুব উপকারী ছিল, দ্য লেসন ওয়াজ So useful. বিউটিফুল। গাড়িটি খুব দ্রুত, Her is very fast. ঘরটি খুব ছোট, ঘরটি খুব ছোট। Very small. আচ্ছা, তারপর হচ্ছে খবরটি খুব শকিং ছিল, মানে দুঃখজনক, দ্য নিউজ ওয়াজ ভেরি শকিং, দ্য নিউজ ওয়াজ ভেরি শকিং। আচ্ছা, তাহলে এখন আমরা একটু প্রেজেন্টেশনে চলে যাই, এখন আমরা একটু কথা বলবো যে মোবাইল ফোনের উপর, এখানে মেরিটস ডিমেরিটস বললেও হবে, বা মোবাইল ফোন জিনিসটা কি, বা মোবাইল ফোন দিয়ে আমরা কি করতে পারি। প্রত্যেকের জন্য 1 মিনিট সময় সময় বরাদ্দ থাকবে। প্রথমে হোসনে আরা আপা একটু বলবেন, আপা আমাদের সবার সিনিয়র, আপা বলবেন যে মোবাইল ফোন দিয়ে আমরা কি করি, বা মোবাইল ফোনের সংজ্ঞাটা কি, বা এটা গুড আফটারনুন ইউ অল, হাউ আর ইউ, দিস ইজ, এখানে এইভাবে বললেও হবে, বা মোবাইল ফোন সম্পর্কে আপনার একটা বর্ণনা তুলে ধরতে হবে। প্লিজ স্টার্ট নাও। হ্যাঁ, ওকে For chance, giving me a chance ওকে to say something about fitness and topics, mobile phone. Dear friends, uh, I am studying. I am starting my presentation. My presentation. Okay, thank you. Mobile phone is a very essential device. It has make our communication easy. It um, it brings change our life, very change and speed of our চেঞ্জ করে দেওয়া দিচ্ছে, লাইফ থেকে চেঞ্জ করে। তাহলে it changes our life or it changes our habit. We can take photo, video, and we can enjoy music from a mobile. Then, দেখেন এখানে যদি মোবাইল has become a easy way to chasing girls আছে না, করে দিব। Some people commit crime using mobile phone by mobile phone. Mobile phone is very effective
উই ক্যান কিপ কমিউনিকেট অথবা উই ক্যান কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ার রিলেটিভস। হ্যাঁ, আবার যে কমিউনিকেশন ইজি বিং চেঞ্জ আছে। তারপরে কি জানি মনে মনে করতে চাইছে, বলতেছে ভালো মতো বলতে পারছি না। they provide mainly sir communication access to হ্যাঁ। information হুম। areas areas উই ক্যান ইউজ ইট ফর আওয়ার স্টাডিং, এটা আমাদের পড়াশোনার কাজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, সাচ অ্যাজ উই ক্যান ইউজ গুগল মিট অ্যাপ, জুম অ্যাপ ফর আওয়ার অনলাইন ক্লাস। হ্যাঁ, বিভিন্ন কিছু বলা যায়। হ্যাঁ, তো দেখেন এই যে চেষ্টা করছেন এটাই বড় ব্যাপার। কথা বলার জন্য প্র্যাকটিস করলে, চেষ্টা করলে দেখবেন এক সময় না এক সময় ফ্লুয়েন্সিটা চলে আসবে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, মুখ খুলতে হবে। হ্যাঁ, এই যে যতটুকু বলেছেন এইভাবেই প্রথমে প্রয়োজনে আমরা বাংলায় বলে নিব। তো এরপর মাকসুদা আপা কি শুনতে পারছেন? একটু আনমিউট করেন তো দেখি, আমরা একটু বলি। হ্যাঁ, যে পারবেন সে বলবেন। হুম। আচ্ছা, মাকসুদা আপা, বিলকিস আপা, মাকসুদা আপা বলবেন একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি শেষের দিকে বলবেন। থ্যাংক ইউ। আচ্ছা, নাসরিন আপা একটু বলবেন যে হোয়াটস দ্য মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। আই থিঙ্ক ইউ ইউজ মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টাচ ফোন, অ্যান্ড হোয়াট ডু ইউ ডু বাই মোবাইল ফোন? আপনি মোবাইল ফোনের দ্বারা কি কি করেন, এগুলো বললে হবে। thank you sir, give me a chance ফর but সে সামথিং, হ্যাঁ, অ্যাবাউট মোবাইল ফোন। করতে পারবো। অবশ্যই আপনি বাংলায় বলেন, আমি ইংলিশ বলে দিব। আপনি বাংলায় 1 মিনিটে যতটুকু পারেন বলেন। ধন্যবাদ। বলেন, শুরু করেন। মোবাইল ফোন স্যার মোবাইল ফোন অবশ্যই আমাদের জন্য উম, খুবই আশীর্বাদ স্বরূপ। হ্যাঁ। কারণ মোবাইল ফোন ছিল বলে আজকে আজকে আমরা এখানে ইংলিশটা ঘরে বসেই শিখতে পাচ্ছি। হুম। মোবাইল ফোনের কারণে আজকে আমরা দূর দূরান্ত থেকে আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার সাথে আমরা কমিউনিকেশন রাখতে পারছি। হঠাৎ করে কোনো একটা সমস্যা হইলে আমরা সাথে সাথে সেটা শুনতে পারছি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সমস্যা হইলে আমরা সাথে সাথে সেটা ঘরে বসেই আমরা জানতে পারছি। এই মোবাইল ফোনের এটা একটা ভালো দিক। আর মোবাইল ফোনের একটা খারাপ দিক যেটা, সেটা হচ্ছে যে মোবাইল ফোন এখন ছোট ছোট বাচ্চাদের হাতে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে মোবাইল ফোনে বেশ কিছু ওয়েবসাইট আছে যেসব জায়গাতে বাচ্চারা দেখা যাচ্ছে যে একটা ওরা বিভিন্ন রকম খারাপ জিনিস দেখে তাদের মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে। তারা মানে লেখাপড়া বাদ দিয়ে দেখা যাচ্ছে গেম খেলা, বিভিন্ন ধরনের আম, যে জিনিসগুলো হচ্ছে ওদের জন্য ক্ষতিকর সেই জিনিসগুলোর দিকে ওরা ঝুঁকে যাচ্ছে। এই আর কি, আরো অনেক কিছু আছে স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না থ্যাংক ইউ, স্যার। শেষে বলতে হবে, শেষ যতটুকু বলেছেন ধন্যবাদ, শেষে বলতে হবে এন্ড সো অন, অর্থাৎ আরো অনেক কিছু আছে। হ্যাঁ, তো দেখেন এই ধন্যবাদ। কথাগুলা, ইয়েস, এই কথাগুলা যখন আমরা ইংলিশ থেকে বাংলায় বলবো, এটা প্রথম পর্যায়ে মনে হবে এটা লোহার মতো কঠিন, কিন্তু আসলে এটা পানির মতো সহজ, পানির মতো তরল। আমরা যেভাবে কষ্ট ছাড়া পানি খাই, এটাও ঠিক সেইভাবে করা যাবে। কিভাবে? আমাদের গ্রামারের বিষয়ে একটু জ্ঞান রাখতে হবে। যেমন একটা বাক্য আপনি বলেছেন যে বাচ্চারা যখন খারাপ কোনো ওয়েবসাইটে ঢুকে যায়, তখন এই জিনিসটা দেখে তাদের একটা খারাপ প্রভাব পড়ে। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে, এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে বাচ্চারা। তাহলে দা চিলড্রেন, হ্যাঁ, হোয়েন দা চিলড্রেন, যখন দেখেন একেবারে বাংলা যা থাকে ইংরেজি সেভাবে করা যায় না, ইংরেজি যেভাবে থাকে বাংলা সেভাবে হয় না, একটু ঘুরিয়ে বলতে হয়। অর্থাৎ যখন বাচ্চারা খারাপ কোনো কিছু দেখে, হোয়েন দা চিলড্রেন ওয়াচ, অথবা হোয়েন দা চিলড্রেন ভিজিট দা ব্যাড ওয়েবসাইট অফ দ্য মোবাইল ফোন, ইট, প্রভাব ফেলা। তাহলে প্রভাব ফেলা ইংরেজি কি? প্রভাব ফেলা এর ইংলিশ কি বলতে পারবেন? ইয়েস, ইট ইফেক্টস, ইম্প্যাক্ট অথবা ইফেক্ট। হ্যাঁ, তাহলে ইট ইফেক্টস অন দেয়ার ব্রেইন, তাদের ব্রেনে কিন্তু ইফেক্ট ফেলে। দেখেন এই যে কথাটা বলেছেন না, এখানে কিন্তু একটু ব্যাখ্যা না দিলে হয় না। বাড়িতে যাদের ছেলে মেয়ে রয়েছে, বিশেষ করে 4, 5, 6 বছর, বা আমি বলবো টিনেজ, অর্থাৎ 19 পর্যন্ত, 19 বছর পর্যন্ত, আমরা অনেকেই আজকাল আমাদের সমাজে, বা আপনারা এখানে সবাই শিক্ষিত এডুকেটেড পারসন, পেপার পত্রিকা দেখেন, ফেসবুক দেখেন, প্রায় নিউজে দেখবেন মোবাইল ফোনের কারণে অনেক রকমের দুর্ঘটনা ঘটছে। দেখা যায় যে একটা উঠতি বয়সের মেয়ে কলেজে পড়ে, একটা উঠতি বয়সের মেয়ে কলেজে পড়ে, তার বাবাকে বলল যে আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও। তার বাবার হয়তো, Saying something merit of using mobile phone. Firstly, I say merit of using mobile phone. Easy communication. হুম, Easy communication. এটা ডিটেলস কি বলবো? হ্যাঁ একটু বলেন, বেশি ডিটেলস না, একটু বলতে হবে তাহলে ভালো হবে। হুম। ইজি কমিউনিকেশন মানে আমরা
talk or text with anyone. And internet access, social media, news, browse different website, learning and education. এখানে লার্নিং এডুকেশন হচ্ছে অনলাইন ক্লাস এন্ড টিউটোরিয়াল, এক্সেস টু অনলাইন ক্লাসেস এন্ড টিউটোরিয়াল। তারপরে আসতেছে আপনার ফটোগ্রাফি, টেক এন্ড স্টক ফটো এন্ড ভিডিও। আমরা যেখানে বেড়াতে গেলে আমরা এখন ছবি তোলাটাই হচ্ছে আমাদের প্রায়োরিটি থাকে। তারপরে অনলাইন ব্যাংকিং, শপিং। এটা এই পয়েন্টটা আসছে। এটা মেরিট এন্ড ডিমেরিট। মেরিট গেল, এবার ডিমেরিট হচ্ছে যেটা বলেনি আপারা, সেটা হচ্ছে সাইবার বুলিং। সাইবার বুলিং, ইয়েস, এই পয়েন্টটা বাদ পড়ে গিয়েছিল। বলেন, সাইবার বুলিং ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ মোবাইল ফোন। এটা ওয়েস্ট টাইম, যেটা আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য। আমি মাঝে মধ্যেই ফ্রি টাইমে ক্লাসটা না দেখে ফেসবুক চালাই, ওয়েস্ট অফ টাইম। তারপরে লেস, যে আপা যেটা বললো, লেস সোশ্যাল ইন্টারেকশন। আমরা দেখাতে ফ্যামিলি মেম্বারই, ভাই বোনও কথা বলি না, সবাই যে যার মতো সোফায় বসে বিছানায় বসে মোবাইল টিপি। ইয়েস ইয়েস, খুব ভালো পয়েন্ট বলেছেন, একটা চমৎকার পয়েন্ট। তারপর বলুন। অ্যাডিকশন, হ্যাঁ। ইয়েস, ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন। ঠিক, এটা কিন্তু আমাদের হেলথের জন্য খুব ক্ষতিকর। কারণ দেখেন, টানা আড়াই ঘন্টা একটা জায়গায় বসে থাকলে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে না। আমরা কি করি, অনেকে দেখছি যারা উঠতি বয়সের ছেলে মেয়েরা একটানা 4-5 ঘন্টা এক জায়গায় বসে গেম খেলছে মোবাইল ফোনে। এটা কিন্তু খুবই একটা খারাপ দিক। তারপর বলুন আপা। এক্সপেন্সিভও বলা যায়, হ্যাঁ। হুম ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এবং এইটা না শুধু, যেমন বাজারে দেখবেন প্রতিনিয়ত নতুন নতুন ফোন আসছে বিভিন্ন মডেলের, তখন ছেলেমেয়েরা কি করে, এই মডেলের ফোন ভালো লাগছে না, সেটা সেল করে দিয়ে বা বাসায় রেখে তখন আরেকটা ফোন কিনতে চাচ্ছে। আইফোন কিনছে, স্যামসাং এর বিভিন্ন ফোন কিনছে, তাই না? এগুলো কিন্তু খুব কস্টলি। একটা ফোন কিনতে গেলে, ভালো মানের ফোন, 40-50 হাজার, 1 লাখ টাকাও লেগে যায়। এটাও কিন্তু আমাদের ফ্যামিলির জন্য অনেকটা খুব একটা পেইনফুল হয়ে যায়, এক্সপেন্সিভ হয়ে যায়। তারপর লাস্ট অফ অল কি বলা যায়, বলেন। ইমার্জেন্সি হেল্প, হ্যাঁ। যেমন থাকে না, ভিডিও কলে আমি কোনো ধরনের প্রবলেম ফেস করলাম, ভিডিও কলে ফেসবুকে বলতেছি না পাশে চোর আসছে, কেউ আছেন কিনা। এই যে ইমার্জেন্সি হেল্প পাচ্ছে, এটা একটা পজিটিভ সাইড। অ্যাবসলিউটলি রাইট। অর্থাৎ এটা বলা যায় যে আমরা মূলত যখন দেখেন, যখন প্রথম ফোন আপনারা কিনছিলেন তখন ছিল বাটন ফোন, অর্থাৎ ছোট ফোন ছিল, এবং এটা ছিল হচ্ছে সাদা কালো ডিসপ্লে, এটা কালার মনিটরও ছিল না। হ্যাঁ, এন্টিনা ছিল, ইয়েস। তো তখন কিন্তু 10.5 টাকা 15 টাকা করে মিনিট ছিল। তখন আমরা কি করতাম, 12 টাকা মিনিট ছিল, ইয়েস। আমি যখন ব্যবহার করি 10 টাকা করে। তো এটা কি করতাম, তখন যতটুক প্রয়োজন 1 মিনিটে সব কথা সেরে দিতাম। আর এখন কি হচ্ছে, এখন ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলে যাচ্ছি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। এখানে কোনো টাকা কাটছে না, এমবি কাটছে, মেগাবাইট থাকলে হচ্ছে, তাই না? তো এইটা আমাদের জন্য সহজলভ্য হওয়ার পরের থেকে অনেকেই দেখেছি যারা বিভিন্ন রিলেশনে, হ্যাঁ, যারা উঠতি বয়সের ছেলে মেয়ে টিনেজ রিলেশনে রয়েছে, অনেকক্ষণ ধরে কথা বলে। এটা আমাদের কানের জন্য, মাথার জন্য খুবই ক্ষতিকর। দেখবেন ফোনটা গরম হয়ে যায়। এইভাবে কিন্তু ইউজ করা যাবে না। অর্থাৎ উই হ্যাভ টু ইউজ দিস ফোন ইন আ লিমিটেশন, ইন আ লিমিট টাইম, প্রপারলি। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। উই হ্যাভ টু ইউজ মোবাইল ফোন প্রপারলি, সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনাকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। রুমা আপা একটা কথা বলেছিল যে কি জানি, আমরা এই যে এক জায়গায় বসে থাকছি কিন্তু দেখেন কেউ কারোর সঙ্গে কথা বলছি না, এটা করা যাবে না। আমরা ফোনটা বাসায়, বিকেলে যখন আমরা মাঠে যাব বা আমরা যখন আমাদের প্রয়োজন নাই, দিনের কোনো একটা সময় আমি মনে করি ফোন ছাড়া আমাদের সময় কাটানো উচিত, নিজেকে সময় দেওয়া উচিত। ইয়েস। তো এইভাবেই কিন্তু আমাদেরকে এই মোবাইল ফোনটা ব্যবহার করতে হবে। আগামী ক্লাসের আমাদের প্রেজেন্টেশনের জন্য আমরা রাখবো হচ্ছে আমাদের একটা স্টোরি বুক। আমি একটু সামনে এনে দিচ্ছি এটা। আমাদের এই ডায়লগ গুলো থাকবে মেইনলি। বুক সম্পর্কে আমরা একটু পরে নিব। আমাদের এই যে পরবর্তী যে ডায়লগটা, এই ডায়লগটা আপনারা একটু পড়ে রাখবেন। আমি এখান থেকে টেন্স সেন্টেন্স ভেঙে ভেঙে বুঝাই দিব যে দেখেন, অতিথি বলছে আপনি এসে গেছেন। এই যে আপনি এসে গেছেন, বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একলা কেন? হোয়াই আর ইউ অ্যালোন? আপনি একলা কেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। ভাবি কোথায়? ইন্টারোগেটিভের একটা সেন্টেন্স, হোয়ার ইজ ভাবি? অতিথি বলছে আসার সময়
আসার সময় ও মত বদলে ফেললো, মত বদলে ফেললো পাস্ট ইনডেফিনিট টেন্স। আগামীবার অবশ্যই আসবে, ফিউচার ইনডেফিনিট টেন্স, হি উইল কাম নেক্সট টাইম। আচ্ছা, তারপর কি বলছে? গৃহকর্তা, আচ্ছা বসুন, চা খাবেন নাকি কফি খাবেন? এইভাবে এখানে পাশে নিচে ইংলিশটা দেওয়া আছে, এটা দেখে দেখে আমরা একটু প্র্যাকটিস করব। আর তারপর আরেকটা কথা হচ্ছে যে আমি এই যে ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা ধারণা দিয়েছি, এই ভয়েস চেঞ্জটা আগামী ক্লাসে আমি শুরু থেকেই শুরু করব, যে ভয়েস চেঞ্জটা কিভাবে হয়, ভয়েস চেঞ্জ মূলত জিনিসটা কি। আমরা ভয়েস চেঞ্জ যেমন আমরা বাই দিয়ে সব জায়গায় বাক্য করি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, হি প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই হিম। হ্যাঁ, তাহলে এই সব জায়গায় বাই, এখানে কোথাও বাই নাই, দেখেন যতগুলো বাক্য লিখেছি, চিঠিটা পাঠানো হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন সেন্ট, তারপর কি রুমটি গতকাল পরিষ্কার করা হয়েছিল, দ্য রুম ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে, খাবারটি প্রস্তুত করা হচ্ছে, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড, নথিগুলি ম্যানেজার দ্বারা স্বাক্ষরিত হয়েছিল, দ্য ডকুমেন্টস ওয়ার সাইন্ড বাই দ্য ম্যানেজার। তো এই ভয়েস চেঞ্জ দিয়ে, হ্যাঁ ভয়েস চেঞ্জ এবং টেন্স নিয়ে আগামী ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট।